দুটি টেবিলকে একত্রিত করে গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করছেন ৩ পুলিশ সদস্য। তাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নথিপত্র। পাশেই সেবা প্রত্যাশীদের অপেক্ষা। বিভাগীয় শহর খুলনার সব থেকে ব্যস্ততম সদর থানার ভেতরের চিত্র এটি। ২ তলা বিশিষ্ট ২,০০০ বর্গফুটের এই ভবনটি ছিল এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন। সেখানেই এখন জোড়াতালি দিয়ে ঘিঞ্জি পরিবেশে চলছে থানার কার্যক্রম। ১৯৯২ সালের সেপ্টেম্বরে ৪১,৬৯,০০০ টাকা ব্যয়ে নির্মিত হয় ১৩,৩৩২ বর্গফুটের ২ তলা বিশিষ্ট থানা ভবন। তবে মাত্র ২৯ বছরের ব্যবধানে ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত হওয়ায় ২০২১ সালের জুনে ভেঙে ফেলা হয়। এরপর থেকেই ওসির বাসভবনে নেওয়া হয় থানার সব কার্যক্রম। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পুলিশ ও সেবা গ্রহীতাদের। পুলিশের যে ভোগান্তিটা দেখা যায়, আমরা একটা সেবা নিতে গেলে অনেক সময় দেখা যায় পুলিশও দাঁড়ায় থাকে, আমরাও দাঁড়ায় থাকি। আরও আগেই জানতাম যে এটা ভালো একটা মডেল থানা হবে, আমরা এটা চাচ্ছিলাম, কিন্তু তো এখনও তো হচ্ছে না। কেন হচ্ছে না? দ্রুত যাতে এটা হয়। জায়গা স্বল্পতার কারণে রেজিস্টারপত্র, নথিপত্র কাজে বিঘ্ন সৃষ্টি হয়। বাসভবন হিসেবে ব্যবহৃত ভবনকে থানা হিসেবে ব্যবহৃত করে সরকারি কার্যক্রম এবং জনসভার যে কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। নতুন থানা ভবন নির্মাণ হওয়া অত্যন্ত জরুরি।